অনেকদিন পর দেশে এসে একটা অন্নপ্রাশন পেলাম। আজকে শঙ্খ কিনতে এসে রাজবাবু নিজের থেকেই আমাকে একজোড়া শাঁখা কিনে দিল। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? এখন রেডি হয়েছি একটা অন্নপ্রাশনে যাওয়ার জন্য। ছেলে মেয়েও রেডি হয়ে গেছে, তবে রাজবাবু রেডি হতে আজকে একটু সময় লেগেছে, একটা কাজ করছিল। তো আগে আমাকে পৌঁছে দিয়েছে, তারপর ছেলে মেয়েকে নিয়ে যাবে। আমাদের আর কি বাড়ির পাশে একজন দাদা ভাইয়ের নাতির অন্নপ্রাশন, বাড়িতেই সব কিছু হয়েছে, তবে খাওয়া দাওয়ার ব্যাপারটাই বাড়ি থেকে 10 মিনিট দূরে একটা মাইতি প্যালেস বলে আছে, এখানে রেখেছে। তো নিচে যেহেতু স্টল ছিল, তো নিচে আমরা আগে স্টলে চলে আসলাম। ভেজ মোমো, পকোড়া, ফুচকা এগুলো সবই ছিল, একটু একটু করে সবই এখানে আমরা খেলাম। আর এই যে দাদাভাই দিদিভাইকে দেখতে পাচ্ছ, এই দাদাভাই দিদিভাইয়েরই কিন্তু এই মাইতি প্যালেসটা। তো এই যে এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে ওপরে চলে এসেছি। আর যার অন্নপ্রাশন তার নাম হচ্ছে রুদ্র। তো সে ঘুমিয়ে গেছিলো, সেই জন্য ঘুমন্ত বাচ্চার তো কোনো ফটো তুলতে নেই, তাই আমি সামনে থেকে ভিডিও ফটো নেই না, দূর থেকে তোমাদেরকে একটু দেখিয়েছি। এখন খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। খাওয়া দাওয়া করে এই যে ছেলে এখন আইসক্রিম খাচ্ছে, এইবার আমরা বাড়ি চলে যাব। তো আমাদের বাড়ি থেকে 10 মিনিট দূরেই, তবুও একটা গাড়িতে আমাদের 4জনকে তো আসে না, তাই রাজবাবু এই যে ছেলে মেয়েকে বাড়িতে পৌঁছে দিয়ে এখন আমাকে নিতে এসেছে। তো এখন আমরা বাড়িতে যাব, যে একটু রেস্ট করব, তারপর যাব আজকে শঙ্খ কিনতে। আসলে আমার শাশুড়ির যে শাঁখটা কেনা আছে সেটা না খুব একটা ভালো বাজে না। তো অনেক দিন ধরেই ভাবছিলাম একটা শাঁখ কিনবো, তো আর যাই হচ্ছিল না। এই যে এখন রেডি হয়েছি, রাজবাবু আমি দুইজনাই যাব, ছেলে মেয়ে এখন বাড়িতে থাকবে। আর আমাদের এখানে রাস্তাটা এত সুন্দর হয়েছে না, বিকেলের দিকে কোথাও বেরোলে এত ভালো লাগে যেতে। তো সেরকম একটা সময়ই পাচ্ছিলাম না, রাজবাবু আমি দুজনে বেরাবো। তো আজকে অবশেষে যাই হোক সময় মিলেছে। তো এই যে চলে আসলাম, এটা বেলতলা, দোকানটার নাম হচ্ছে শঙ্খশোভা। আমি প্রায় 17-18 বছর ধরে এখান থেকেই শাঁখা, তারপরে আমার শঙ্খ আমি অনেকদিন আগে মুম্বাইয়ে দুটো নিয়ে গেছিলাম, তো আজকেও দুটো আমি শঙ্খ নেবো। একটা দেশের জন্য নেবো, আর একটা আমি মুম্বাইয়ে নিয়ে যাব। আগে আমি দুটো শাঁখ নিয়ে গেছিলাম, একটা অনেক বড় শাঁখ আছে আর একটা ছোট, তার মুখটা একটু ভেঙে গেছে। তাই ভাবলাম দেশের জন্য একটা নিয়ে নিই, আর একটা মুম্বাইয়ের জন্য নিয়ে নিই। দুটো শাঁখ এই দুটো নিয়েছি। এখন আমি ভালো বাজছে, আমি বাজিয়ে দেখেছিলাম। তো রাজবাবু এখন আমাকে বলছে যে তুমি একজোড়া সোনা বাঁধানো শাঁখা দেখে নাও পছন্দ করে। তো আমি বললাম যে কেন, আমার তো আছে। তবুও বললো তুমি নাও। তো সেই আমাকে পছন্দ করে একজোড়া শাঁখা কিনে দিল। এই যে দেখো, এর থেকে একটা ডিজাইন নিয়েছে, খুব একটা মোটা নিলাম না, একটু মিডিয়াম সাইজেরই আমার ভালো লাগে। তো এখন বাড়ি চলে এসেছি, আজকে আসি, টাটা।